অনেকেই বলছেন যে আসলে অনেক দেশই এখন বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। স্টিল আমি হোপফুল, যারা শুধুমাত্র ট্রাভেল করতে পছন্দ করেন বিভিন্ন দেশে, অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র মনের সুখে ঘুরতে চান, তাদের জন্য আমি কয়েকটা দেশ সাজেস্ট করতে পারি আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে। প্রথমেই ধরি সাউথ এশিয়ার কথা, তাহলে প্রথমেই থাকবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, যারা আপনাকে অনারেবল ভিসা দিয়ে দিবে। শ্রীলঙ্কা গেলে আপনি আগে থেকে একটা ইটিএ নিয়ে যাবেন, আর মালদ্বীপসে গেলে আপনাকে প্লেনেই হয়তো একটা হেলথ কার্ড ডিক্লারেশন দিবে। দ্যাটস ইট। থাইল্যান্ডে ভিসা প্রসেসিং সময় এখন কিছুটা কমে আসছে। মালয়েশিয়া সবসময় ভিসা দিচ্ছে। ইন্দোনেশিয়াতে এখন ভিসা লাগছে। কাশ্মীর যাবেন, আফগানিস্তান যাবেন বা পাকিস্তান যাবেন। আবার অনেকে বলতে পারেন যে না, আফগানিস্তান পাকিস্তানে গেলে হয়তো ভবিষ্যতে আমি উন্নত দেশের ভিসাগুলো পাওয়ার জন্য এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তাহলে বাদ দেন। মিডল ইস্টে সৌদি আরবিয়া আমাদেরকে হজ উমরা করার জন্য সবসময় আলহামদুলিল্লাহ ভিসা দিয়ে আসছে। উমরা করেও কিন্তু আপনি সৌদি আরবে বেশ কিছু দর্শনীয় স্থান আছে, নবী রাসূলের দেশ, সেখানে যেতে পারেন। জর্ডান, টার্কি, ইজিপ্ট, এই তিনটার মধ্যে পারতপক্ষে এখন জর্ডানটা কিছুটা ইজিয়ার। টার্কি 60-40 বলবো। আমরা করতে গিয়ে অনেকে কিন্তু জর্ডান, টার্কি বা ইজিপ্ট, এই তিনটা দেশে যে কোনো একটা দেশ বা দুইটা দেশ কিন্তু ঘুরে চলে আসেন। যদি কেউ আফ্রিকান সাফারি বা ওয়াইল্ড লাইফ পছন্দ করেন, তাহলে অবশ্যই মাদাগাস্কার, তানজানিয়া, কেনিয়া, এই দেশগুলো ট্রাই করতে পারেন। পরে কিন্তু আপনি চাইলে ইউকে অথবা ক্যারিবিয়ান আইল্যান্ডেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। চায়না এখন মোটামুটি ভালোই ভিসা দিচ্ছে। জাপানও অ্যাপ্লাই করতে পারেন। গ্রিসে ঘুরে আসতে পারেন। যদিও আর্জেন্টাইন এম্বাসি আমাদের দেশে একটা ব্রাঞ্চ ওপেন করেছেন, তো তারা এখনো অফিসিয়ালি ভিসা লঞ্চ করে নাই। তবে আশা করা যাচ্ছে আগামী বছরের প্রথম থেকে আমরা আর্জেন্টিনার ভিসা ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারবো। যারা বিজনেস করছে তারা কিন্তু দুনিয়া চষে বেড়াচ্ছে। যারা খুব ভালো বিজনেস করছে, বিজনেসের দরকারেই বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো আপনি যদি প্রুভ করতে পারেন আপনি একজন জেনুইন ট্রাভেলার এবং আপনি ক্যাপাবল এনাফ, আপনার যদি এখানে ভালো প্রফেশন থাকে, ভালো চাকরি করেন বা ভালো ব্যবসা করেন, অথবা আপনি ল্যান্ডলর্ড, উল্লেখযোগ্য পরিমাণে ভাড়া পান, আপনার এখানে গাড়ি বাড়ি আছে, সয় সম্পত্তি আছে, জমি জমা আছে, বাংলাদেশের সঙ্গে টাই আপ, ভালো একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আপনার এখানে রেভিনিউ বা ইনকাম জেনারেট হয়, বিভিন্ন দেশ এর আগে ট্রাভেল করা আছে। অনেকে বলে যে স্টিকার ভিসা নিলে মনে হয় পাসপোর্ট ভারী হয়। জিনিসটা এরকম না। যদি ই ভিসা পাইতে সুবিধা হয় তাহলে ইলেকট্রনিক ভিসাই নেন, ইটিএ করেন, গ্র্যাজুয়ালি আপনি সেনজেনে অ্যাপ্লাই করেন, অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যাপ্লাই করেন। কাজাকিস্তান, তুর্কমেনিস্তান দরকার নাই, এখন ভিসা দিচ্ছে না। আবারও বলছি, যাদের ক্রিমিনাল রেকর্ড নাই, বাংলাদেশের ক্লিন একটা পরিচ্ছন্ন ইমেজ আছে, তাদের ট্রাভেল হিস্ট্রি ভালো, বাংলাদেশে মোটামুটি ব্যাংক ব্যালেন্স মেনটেন করেন, সয় সম্পত্তি আছে, বা ভালো ইনকাম জেনারেট হয় আপনার এখান থেকে, অ্যাসেট থাকা বাধ্যতামূলক না, থাকলে ভালো, ভুল বুঝছেন না আবার। গ্র্যাজুয়ালি আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া যদি ঘুরে আসতে পারেন, এরপর আপনি সেনজেন, ইউএসএ, কানাডা ইজিলি আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।